বেসামরিক স্থাপনা রয়েছে, ইসরায়েলি নাগরিকদের যে বেসামরিক বাড়িঘর রয়েছে সেখানেও মিসাইলগুলো হিট করেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তার দৃশ্য। বাড়ি ঘরের অভ্যন্তরে আর কেউ বসবাস করেছেন কিনা তার দৃশ্যমান কোনো ধরনের প্রক্রিয়া নেই। পরিষ্কারভাবেই বোঝা যায় ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর পরিমাণে। যদিও ইসরায়েল ইস্যুটিকে কেন্দ্র করে তাদের রাষ্ট্রীয়ভাবে নতুন ঘোষণা দিয়েছে, ইসরায়েলের অভ্যন্তরে ইরানের কয়টি মিসাইল আঘাত করেছে, কি ক্ষয়ক্ষতি হয়েছে, এই বিষয়ে ইসরায়েলের সংবাদ মাধ্যম কোনো তথ্য প্রকাশ করতে পারবে না। যদি ইসরায়েলের কোনো সংবাদ মাধ্যম এই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করে, তাহলে রাষ্ট্রদ্রোহিতার মামলার অংশ হিসাবে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ বিবেচনা করে অ্যাকশন নেওয়া হবে। আর এই জন্যই কিন্তু ইসরায়েলি কোনো সংবাদ মাধ্যম আনুষ্ঠানিকভাবে ইরানি মিসাইল হামলা অ্যাটাক হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করছে না। এমনকি একই স্ট্যান্ডে পশ্চিমা বিশ্বের যেই সকল সংবাদ মাধ্যম রয়েছে তারাও দাঁড়িয়ে রয়েছে। তারা এক বাক্যে দাবি করছে যে ইরানের মিসাইলগুলো 99% নাকি ইসরায়েল প্রতিহত করতে সমর্থন হয়েছে, এবং ইসরায়েল আনুষ্ঠানিকভাবে নিয়ম করে ঘোষণা দিয়েছে তথ্য প্রকাশ করা যাবে না। তবে মধ্যপ্রাচ্যের যে সকল দেশ রয়েছে উপসাগরীয়, তাদের তো এই নিয়ম নেই। তাদের দেশে যে ক্ষয়ক্ষতি হয়েছে এই ইস্যুটিকে কেন্দ্র করে যখন ট্রাম্প প্রশাসনের কাছে প্রশ্ন করা হলো যে ইসরায়েলে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের সকল মিসাইল প্রতিহত করতে যদি পারে, তাহলে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো কেন যুক্তরাষ্ট্র রক্ষা করতে পারল না? সেখানে কেন একের পর এক ইরানের মিসাইল এবং ড্রোন হামলা হলো? তাহলে কি ইসরায়েলের জনগণ যাতে ভয় না পায় এবং ভয় পেয়ে ইসরায়েল না ছেড়ে যায়, এই জন্যই কি এই মিথ্যার আশ্রয় এবং তথ্য গোপন করার বিষয়? দেখুন, এই প্রশ্ন যখন করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে, তখন তারা এই বিষয়ে কোনো উত্তর না দিয়ে এটিকে এড়িয়ে গেছেন। দেখুন, অতর্কিতভাবে